إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آكار كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالی كشف الدجى بجماله
خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আরবি মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম দামি মাস রমাদানুল কারীমের প্রথম সপ্তাহে মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরদার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিন, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে 183 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্যবাণী হাদিসের মধ্যে হতে একটি হাদিস পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে গিয়ে এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়ামকে, রমাদানুল কারীমের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। আল্লাহ পাক প্রত্যেক নবীকেই, প্রত্যেক নবীর উম্মতকেই রোজা দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রোজা দিলেন দীর্ঘ একটি মাস। কয়টি মাস? আরবি 12 মাসের মধ্যে পুরো একটা মাসই আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যে পুরো মাস মানুষ রোজা রাখবে। কেন? আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নবীদেরকে 2-3টা রোজা, 4-5টা, 10টা, 15টা, নবী মূসাকে আল্লাহ পাক 40টা রোজা দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা 30টা রোজা দিলেন কেন? এর পিছনে বড় একটা কারণ, যেটা অতীতে বলা হয়েছিল, 30টি রোজা দেওয়ার পিছনে একটাই কারণ, আর এই কারণটা হলো আল্লাহ পাক নবী আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলেন এবং ঘোষণা করে দিলেন যে ওই গাছের নিকটেও যাবে না, ওই গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী, আউয়ালুন নাস, আউয়ালুন নাসিন, সর্বপ্রথম যিনি মানব, তিনি তো ভুল করেছেন। আজকে আমরা মানুষ হিসেবে ভুল করি, তারই একটা বড় নমুনা। আউয়ালুন নাস, আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মহামানব, তিনি ভুল করেছেন। আমাদের বাবা ভুল করেছেন, তো বাবার সন্তান হিসেবে আমাদেরও ভুল হয় কিনা? কথা বলেন, ভুল হয় কিনা? আল্লাহ তাআলা নবী আদমকে বললেন যে ওই ফল খাবে না, ওই গাছের নিকটেও যাবে না।
যখন পয়গম্বর আদম ওই ফলটি খাইলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিলেন। বাকি আমাদের উপরে 30টি রোজা ফরজ কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পয়গম্বর আদম যে ফলটা খেয়েছিলেন, খাওয়ার পরে তার শরীরের ভিতরে ওই ফলের রিয়াকশন, ওই ফলের যে একটা তার শরীরের ভিতরে প্রভাব বিস্তার করেছিল, ওই প্রভাবটা নবী আদমের জিসিম মুবারকের মধ্যে 30 দিন ছিল। এজন্য আল্লাহ তাআলা শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30টি রোজা দিয়ে আমাদের সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী আল্লাহ তাআলা নবী আদমকে এই নবীর উম্মত দ্বারা পাক সাফ আর পবিত্রতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 30টি রোজা রাখবে, আল্লাহ তাআলা পয়গম্বর আদমের পবিত্রতা হওয়ার পিছনে যত কারণ আছে, ওই কারণের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও ঢুকিয়ে দিবেন। তাহলে 30টা রোজা কেন? নবী আদমের শরীরের ভিতরে 30 দিন ওই একটা ফলের কি ছিল? পাওয়া, ওই ফলের একটা রিয়াকশন নিজের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 30টি রোজা দিয়েছেন। প্রত্যেকটা রোজা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। এই রমাদানুল কারীম, রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? এই জন্য প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখবেন 3টা ভাগই করা থাকে। রহমতের প্রথম 10 দিন, এরপরে মাগফিরাতের 10 দিন, এরপরে নাজাতের 10 দিন। আল্লাহ পাক পুরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশককে রহমতের 10 দিন বলা হয়, দ্বিতীয় দশককে মাগফিরাতের 10 দিন বলা হয়, তৃতীয় দশককে আল্লাহ পাক নাজাতের দশক হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। প্রথম 10 দিন আল্লাহ তাআলা বান্দাদের উপরে খালি রহমত বর্ষণ করতে থাকে। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে নাজাত, মুক্তি দান করে থাকেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা নাজাত দান করেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাড়িতে চলে গিয়েছেন, প্রত্যেকটা দিন এক একটা দিনের চাইতে আল্লাহ তাআলা প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন আল্লাহ তাআলা দ্বিগুণ কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেয়। রমাদানুল কারীমের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবরবাসী, যারাই জাহান্নামী, যারাই জান্নাতি, তাদের কবর তো আরো সুসজ্জিত। কারণ যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে নিজ কুদরতি হাত দ্বারা সাজান। সুবহানাল্লাহ। নিজ কুদরতি হাত দ্বারা সাজান আল্লাহ তাআলা রমাদানুল কারীমের রোজা রাখনে ওয়ালার কারণে। এই রমাদানুল কারীমের রোজা, রমাদান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। মানুষের দৈনন্দিন জীবনের গুনাহের কোনো সীমারেখা নেই, যেখানে পাও ফেলাইনি গুনাহ। বাহিরের যে অবস্থা, এখন বাহিরে বের হলেই গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, পুরো শরীরটাই তো আমাদের গুনাহের ধুলাবালু দ্বারা মাখানো। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রবকে, আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতিভাবে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহকে আল্লাহ তাআলা রমাদানুল কারীমের ওসিলায় জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমাদানুল কারীম পাইল অথচ নিজের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি হালাক হয়ে যায়।
ওই ব্যক্তি তো চিরধ্বংস, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে মাফ করায় নিতে পারল না। এজন্য প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তের সময় আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা সময়। মানুষের এক একটি করে চাহাতকে, মানুষের এক একটি করে চাওয়াকে আল্লাহ তাআলা পাওয়া বাড়িয়ে দেয় এই রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তের সময়। অবশ্য দুঃখজনক হলো সত্য যে ইফতারের পূর্ব মুহূর্তের এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা হই হুল্লোড় করে কাটিয়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা? এ সময় দোয়া দরুদের মধ্যে মশগুল থাকা, আল্লাহ পাকের কাছে নাজাত চাওয়া, মাগফিরাত চাওয়া, আমাদের আত্মীয় স্বজন দ্বারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর রোজা বলা হয় সিয়াম অর্থ বিরত থাকা। কি থাকা? সিয়াম অর্থ বিরত থাকা। রোজা রমাদান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মানে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আর সিয়াম অর্থ হলো বিরত থাকা। সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার খাওয়া এবং পানাহার, খাওয়া পর্যন্ত যেগুলো দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে খায় এগুলোকে বলা হয় খাওয়া। আর পানাহার মানে যেগুলো ঢোক গিলে খায়, চিবানোর প্রয়োজন হয় না। এই জন্য খাওয়া বা পান করা দুইটা ইস্তেলাহ ব্যবহার করা হয়েছে। কয়টি ইস্তেলাহ? একটা ব্যবহার করলেই তো হতো খাওয়া, এর দ্বারাই বোঝা যেত, কিন্তু দুইটা ইস্তেলাহ ব্যবহার করার পেছনে কারণটা কি? খাওয়া ভিন্ন জিনিস, পান করা ভিন্ন জিনিস। ভালো মতো বুঝেন, খাওয়া যেটা চিবিয়ে চিবিয়ে খাইতে হয়, আর পান করা পানি কি কেউ চাবিয়ে চাবিয়ে খায়? কথা বলেন, শরবত এগুলো চিবিয়ে খাওয়ার, চাবিয়ে খাওয়ার সিস্টেম আছে? ভেতরে দিলেই তো সব শেষ। এজন্য খাওয়া এবং পান করা সুবহি সাদিক থেকে শুরু করে, সুবহি সাদিক আজকে সাহারির সময় 5টা 2 মিনিটে শেষ হয়েছে। অনেক জায়গায় কিন্তু 5টা 2 মিনিটে আজান দিয়ে ফেলছে। কি ফেলছে কিনা? 5টা 2 মিনিটে যারা আজান দিছে এদের একটারও নামাজ হয়নি। সাহারির সময় শেষ ভিন্ন জিনিস, নামাজের অর্থ হওয়া ভিন্ন জিনিস। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নির্দিষ্ট একটা সময় মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তো সাহারির সময় 5টা 2 মিনিটে শেষ হলো, তো 5টা 2 মিনিটে আজান হয়ে গেল, তো সুবহি সাদিক কোথায়? রাসূলের জন্মের সময় কোথায়? রাসূলের জন্ম কোন সময়? সুবহি সাদিকের সময়। আর এই সুবহি সাদিক দিনেরও কোনো অংশ না, রাতেরও কোনো অংশ না। কথা বলেন, দিনেরও কোনো অংশ না, রাতেরও কোনো অংশ না। তাহলে সময় শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ আজান দিয়ে ফেলে, তাহলে সুবহি সাদিকের মধ্যে আজান হয়ে গেল, আর সেই আজান দ্বারা নামাজ আদায় করলো, নামাজ হলো? কারণ অর্থ হতে হবে। সেহরির সময় শেষ থেকে কমসে কম 3 থেকে 4 মিনিট দেরি করতে হবে। এই মাঝখানের বরাবর এই সময়টা হলো সুবহি সাদিক। এই সুবহি সাদিক থেকে শুরু করে সূর্য অস্তগমিত যাওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আমাদেরকে সমস্ত প্রকার খাওয়া পান করা এবং সর্বোপরি ভোগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে। কি কথা বুঝে আসে? অনেকে জানি না, অনেকে জানি না, অনেকে জানি না। একে অপরে গল্প করে মহিলারা, কথা শুনে তো নিজে অবাক হয়ে যায়, জানতোই না, এখনো পর্যন্ত জানে না যে রোজা থেকে স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়। কত রমজান পার হয়ে চলে গিয়েছে, 3টা সন্তানের মা হয়েছে, বাবা হয়েছে, আজ পর্যন্ত কানে আসলো কত 2-3 দিন আগে, জানি না নাকি রমজান কারিমের রোজা রাখা অবস্থায়
সহবাস, স্ত্রী সহবাস করা যায়। কারণ কেউ বলে না স্মরণে, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব বলে না স্মরণে। কিসের স্মরণ? রমজান বরবাদ হয়ে চলে যাচ্ছে, এখানে স্মরণের কিছু আছে? আমার অনেক যুবক ভাই আছে স্বপ্নদোষ হয়ে যায়, তো রমজানের রোজায় রাখে না। স্বপ্নদোষ হয়েছে তো কি হয়েছে? যারা যুবক ছেলেপেলা আছে স্বপ্নদোষ হতেই পারে, এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না। ভালো মতো বোঝেন, এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না। আবার স্পষ্ট করে বলছি, রোজা থাকা অবস্থায় সুবহি সাদিক থেকে শুরু করে খাওয়া ও পান করা এবং সর্বোপরি ভোগ স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নামই হলো রোজা। সিয়াম মানে বিরত থাকা, সব কিছু থেকে বিরত থাকা। খালি খাওয়া পান করা থেকে বিরত থাকলে রোজা হয় না। গীবত থেকেও বিরত থাকা, অহংকার থেকেও বিরত থাকা, খাওয়া পান করা, সর্বোপরি ভোগ সব কিছু থেকে নিজেকে বিরত রাখার নামই হলো রোজা। কি বিরত রাখার নামই হলো রোজা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। সকলেই পারবো তো ইনশাআল্লাহ? এই রোজা দুইটি কারণে ছিদ্র হয়ে যায়। সারাদিন যত দামি দামি মাছই মারেন না কেন, খলি যদি কানা থাকে ভেতরে মাছ আছে। যত দামি দামি খাবার খেয়ে সাহারি খেয়ে রোজা রাখেন না কেন, যদি দুইটি সিফাত, দুইটি গুণ আমার আপনার মধ্যে থাকে, তাহলে ওই খলি যে রকম সারাদিন মাছ মারার পরে ফাঁকা, আমার আপনার সারাদিন না খেয়ে থাকাও ওই রকম ফাঁকা। যদি আমার জবান দিয়ে রোজা রাখার পরে মিথ্যা বের হয়, যদি আমার জবান দিয়ে রোজা রাখার পরে গীবত শেখা বের হয়, মিথ্যা না হয়। রমজান মাসে সকলেই একটু অল্প অল্পই বলার চেষ্টা করে, কিন্তু রমজান মাসে সবচাইতে গীবতটাই বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজান মাসে তো বাকি অন্য ভিন্ন মাসের চাইতে সবাই একটু কাজকর্ম কমই করে, শুধু বসেই থাকে। আর যেখানে ৩-৪ জন সেখানে গীবত শেখায় পরনিন্দা আসে না। এজন্য গীবত শেখায় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। রমজান কারীমের রোজার স্বার্থে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।